আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাশরুর এন্ড আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড আপনারা সবাই দেখছেন ক্যাসপার লাইভ উইথ মাশরুর। আমাদের ফার্স্ট ক্যাসপার লাইভ যেটা ছিল সেটা একটা টপিক নিয়ে ছিল, সেটা হলো ক্যারিয়ার ইন সেলস। বাট আজকের যে টপিকটা, এটা ইটস আ ভেরি ডিফারেন্ট টপিক এন্ড ওয়ান অফ দ্য হট টপিকস, যেটা নিয়ে স্টুডেন্টসদের অনেক চিন্তা থাকে, অনেক কিছু জানার থাকে, এন্ড দ্যাট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এন্ড আজকে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য উই হ্যাভ সামওয়ান ভেরি ক্রেডিবল, যে যাকে পেয়ে আসলে উই আর ভেরি লাকি যে উনি আমাদেরকে এই জিনিসটা নিয়ে অনেক কিছু বলবেন, অনেক অ্যাডভাইসেস দিবেন। এন্ড হি ইজ নান আদার দ্যান নাসির আব্দুল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন এন্ড আপনার ব্যাপারে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আর আপনার ব্যাপারে যদি একটু বলতেন আমি অডিয়েন্সদের। ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আই হোপ অডিয়েন্সরাও ভালো আছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভাইয়া, আপনার আলহামদুলিল্লাহ। ব্যাপারে যদি কিছু বলতেন। Good evening and greetings to all. Before coming in today's discussions, I would like to give my special thanks to Casper Academy, its organizer, and especially you, Mr. Mashrur, who is থ্যাংক ইউ, থ্যাংক hosted ইউ। today's program with me. And my heartfelt best wishes to the all audience who are joining today's on topics of career post supply chain management. So, as it is, we have time constraint today. We cannot introduce all the participants today. So, let me introduce first. Me is Nasir Abdullah. Basically, I am a lifelong learner and by professions and by heart a supply chain professionals and passionately trying to be a supply chain practitioners. Me is coming from a chemical engineering background and I did MBA, ACBA from University of Dhaka IBA. Right now, moment I'm working as an supply chain manager since Rohim Afro's group, storage power business, and I'm taking care of the sourcing and international procurement part of Rohim Afro's. And I am having with total 15 years of career experiences, and most of all are related with the operation management, supply chain management. So thank you, Mashrur. So floor is yours. থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো কনভারসেশন স্টার্ট করার আগে আমরা আমাদের একটা ছোট কাজ সেরে নেই, এন্ড দ্যাট ইজ কুইজ ওয়ান। আমি এখন সবার সামনে প্রেজেন্ট করবো এবং আপনারা সবাই জানেন যে আমাদের যখন লাইভ হয় আমাদের বিভিন্ন কুইজেস থাকে। সো এই কুইজেস গুলোর মাধ্যমে আপনারা যখন রাইট অ্যান্সার দেন তখন আপনারা কিন্তু কিছু জিতার সুযোগ পান, এন্ড দ্যাট ইজ ভাউচার্স। তো এই ভাউচার্স গুলো আপনারা পরে ফিউচার ইউজ করতে পারবেন। দ্যাট ইজ ফর ইয়োর বেনিফিট ইন ক্যাসপার একাডেমি। সো আমি প্রেজেন্ট করছি আপনাদের সামনে আমাদের ফার্স্ট কুইজ অফ দিস ক্যাসপার সেকেন্ড লাইভ। সো দ্য কুইজের কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আসলে কোয়েশ্চেনটা এরকম যে অ্যান্সার কিন্তু অনেক কিছু হতে পারে, কারণ শুধু একটা ক্রিটিক্যাল পার্ট তো ডেফিনেটলি হবে না, বাট আপনারা যদি যে কোনো একটাও মেনশন করতে পারেন উইল ডেফিনেটলি কাউন্ট দ্যাট। সো দ্য ফ্লোর ইজ অডিয়েন্স, আপনারা অবশ্যই কমেন্টে এটা জানাবেন। সো ভাইয়া, এখন আপনার কাছে আসি যে আমাদের স্টুডেন্টদের যেটা মেইনলি ডেফিনেটলি প্রশ্ন থাকে, যারা আমরা শুরু থেকে জানতে চাই, আচ্ছা আমাদের কেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ক্যারিয়ার পারসিউ করা উচিত। Thank you very much. There is very burning questions and very important questions nowadays. Before coming to these questions, I would like to just highlighting you what supply chain management or supply chain is. Supply chain basically is the process and systems of an organizations, its peoples, its activities, its resources, and definitely its informations to carry out the product and service to the consumer level. Okay, so it is actually by book. If I make it to very simplified, to carry the stipulated product service to the consumer level, what would be the your easiest way how you achieve to deliver your products and service to the customer level. It is called the supply chain. It is coming through some activities like there is some stage in supply chain. You basically know this. There is plan, source, makes, and delivers. All through activities coming through indicators and the collaborations of the supply chain. So that is all about the supply chain is. So each and every sectors and that is if we say about the service sectors or if we say manufacturing sectors, the supply chains function is working there. Without supply chain nowadays we cannot think about any business and any business organization activities. So supply chain is a very mandatory and very important, and that is a very burning and very dynamic sectors and dynamics departments in the business. So without supply chain, no organization can feel to achieve its growth and business growth. So supply chain is very important and very vital.
So as being a supply chain professionals, I would like to give message to the all audience who are especially the freshers. I would like to welcome them to come in supply chain. And to come in supply chain, basically what they need to do is they need to uh, cultivate some their experiences and skill set and their competencies level. And we know the competencies is all about your skills, your knowledge, and as well as your attitude. All things is combined is called the competencies level. So in supply chain, it's not a rocket science at all. In supply chain, if you like to build up your career, the basic things that you need to acquire in your experience level in your as being a freshers, you need to come up with some soft skills, like you have to have a negotiation skills, because in supply chain most important function is procurement and sourcing, where we can need to communicate with the overseas suppliers and the foreign suppliers. And you need to cooperate and communicate with the inter-functional departments like for sales, marketing, operations, manufacturing, distributions, warehouse, and others departments, which is the functional areas of supply chains. So you have to have know and to develop your skill set on the communication skills. If you not have the communication skills, you cannot make the fruitful communications with the all interest stakeholders. So that is very important and vital for your career to come in the supply chain backgrounds. And the current world, if you go back to the the journal report, like 55% companies, global companies, believe that supply chain management is there in the uh, uh, management feel that 50% companies feel that for their achievement, the important role play the supply chain. Without supply chain, no organizations can come in the front line. And business growth and revenues all about this depends on the supply chain performances. So it is very important uh, uh, to build up your career in supply chain if you would like to come in the supply chain. And I hope so you have that capabilities, as is not rocket science. If you wish to build up your career in supply chains, as it is a very dynamic departments and functional departments, which we can say it is some backbones, and it is the nerve systems of a supply of a organization, of a business organizations. So it is very important and dynamic roles for the organizations. So you can most welcome to come in the supply chain backgrounds. Thank you, Master. ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো এখান থেকে আমরা জানতে পারলাম যে কোন কোন স্কিলস গুলো আসলে লাগবে এবং কোন কোন জিনিসগুলো যদি না থাকে তাহলে মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যদি কেউ পার্সু করতে চায় ক্যারিয়ার, তার জন্য কত ডিফিকাল্ট হয়ে যাবে। সো ফর এক্সাম্পল আপনি যেমন একটা বললেন যে কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্টের যে স্কিলগুলো যেগুলি না থাকলে মানে যেহেতু সাপ্লাই চেইনটা ম্যানেজ করতে হয়, কনজিউমারদের দিক দিয়েও যাবে আবার প্রোডিউসারের দিক দিয়েও যাবে, সো ওই দিক দিয়ে হ্যান্ডেল করা। বাট ফর এক্সাম্পল যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে বলি, সো স্টুডেন্ট আপনার সাপ্লাই চেইন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আর বাইরের দিক থেকে আসলে স্টুডেন্টদের কত দেখতে পাচ্ছেন যে মানে কত ইজি বা ফ্যাসিলিটিটা কেমন আসলে দুই দিক দিয়ে যদি আপনি কম্পেয়ার করেন বা আগের পাস্টের দিক দিয়ে যদি আমরা খেয়াল করে আসি। অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের রেগুলেশনটা হয়, আমি বলবো সাপ্লাই চেইন রেগুলেশন শুরু হয় সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে, যখন আপনার জার্মান অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন আর্মিজ ফিল যে দে নিড টু ট্রান্সপোর্ট দেয়ার weapons, they need to transport their foods, and they need to transport their supplementaries from one place to another place. Then they feel the supply chain is working and logistics is required. Their supply chain is coming, and over the decades, supply chains is developing and improving day by day. And today's current age and current modern age, we cannot think any single days about a business perspective. We cannot think any single days without supply chain. So সাপ্লাই চেইন আমাদের সময় আমি যে দেখেছি যে সাপ্লাই চেইনে আমাদের কখনো কোনো ধরনের অর্গানাইজেশন ছিল না যেখানে সাপ্লাই চেইনে পড়ানো হচ্ছে বা কোনো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, সফট স্কিল হচ্ছে, সাপ্লাই চেইনের কোনো পিজিডি কোর্স অথবা সাপ্লাই চেইনের কোনো ধরনের আপনার সার্টিফাইড কোর্স, সার্টিফিকেশন কোর্স এগুলো হচ্ছিল না। বাট
অ্যাবাউট দ্য 20 years ব্যাক এটা যেমন ছিল যে কোনো ধরনের আমরা একটা ব্লাইন্ডলি আমরা একটা কাজ করছিলাম, লাইক আমরা লজিস্টিক্সে কাজ করছি, আমরা ওয়ার হাউসে কাজ করছি, আমরা ডিমান্ড প্ল্যানিং নিয়ে কাজ করছি, বাট আমাদের এই ইন্টিগ্রেটেড কনসেপ্টটুকু ছিল না সাপ্লাই চেইনের। বাট আমরা যেটা এখন দেখছি যে সাপ্লাই চেইন এখন একটা ইন্টিগ্রেটেড ফাংশনস, ইটস নট এ অনলি ডিপার্টমেন্টস, ইটস অ্যাকচুয়ালি এ কালচার অফ অ্যান অর্গানাইজেশনস। এবং সাপ্লাই চেইন ফাংশনসে আপনার এখন অনেক ধরনের কোর্স কারিকুলাম আছে, আন্ডার গ্রেড লেভেলে অনেক ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন মেজর আছে, এবং অনেক অর্গানাইজেশনস, আমি সাম অফ অর্গানাইজেশন নাম এখানে বলছি, লাইক মাইন্ড ম্যাপার্স, তারা আইএসসি এর রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ, তারা সাপ্লাই চেইনের কিছু পিজিডি কোর্স অফার করছে ফর দ্য ফ্রেশার্স অ্যাজ ওয়েল এজ ফর দ্য প্রফেশনালস। সেখানে কিছু ধরনের প্রফেশনাল কোর্স আছে, লাইক সিএসসিএম যেটা আমার করা আছে, আমি সাপ্লাই চেইন সার্টিফাইড প্রফেশনালস, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার্স, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ফান্ডামেন্টাল লেভেলে কিছু কোর্স আছে ডিজাইন করা আছে, যেমন সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট, এই ধরনের কোর্স ডিজাইন করা আছে। অ্যালং উইথ দ্যাট দেয়ার ইজ মেনি আদার্স কোম্পানিজ লাইক বিএইচআরএম, তারা এখানে সাপ্লাই চেইনের উপর পিজিডি কোর্স, পোস্ট গ্রাজুয়েশনের লেভেলের কিছু কোর্স, কিছু সার্টিফাইড কোর্স, কিছু প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের কোর্স লাইক সিএসসিপি চার্টার্ড কোর্স করছে। যেমন আমি বিং এ সাপ্লাই চেইন প্রফেশনালস, আমার জব লাইফে যেভাবে আমার আশা হয়, আমি প্রথমত আমার জবটা শুরু করি গ্রামীণ ফোন দিয়ে। আমি সেখানে ছিলাম কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে, হুইচ ইজ পার্ট অফ সাপ্লাই চেইন, and after that I shift to the Everett Dennison. It's a multinational organization where I have opportunities to work in versatile departments like demand planning, operation planning, manufacturing, and total quality management department. That is integrately the part of the supply chain. Then I like move to the another RMG sectors like varieties groups, and then I move to the North American textiles, then Epilion groups. I look after the sourcing and procurement part of Epilion group. And right now moment, that I mentioned in the earlier talks, I am now working as Rohim Apros as manager supply chain. I'm leading the international procurement part specially, and lead sourcing. So সাপ্লাই চেইনে এখন কিন্তু একটা স্টুডেন্টসের জন্য অনেক সুযোগ আছে। হ্যাঁ, কেউ যদি ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড আপ ইন সাপ্লাই চেইন কেরিয়ার্স, তাহলে কিন্তু আগে থেকে আপনি অনেক অর্গানাইজেশনের সাথে ইন্টাইল হতে পারছেন। লাইক আপনি বিএইচআরএম এ যেতে পারেন, আপনি মাইন্ড মেপারে যেতে পারেন, আপনি জিআইএস ঢাকা চেম্বার অফ কমার্স তারা কিছু সাপ্লাই চেইন কোর্স কন্ডাক্ট করছে, যেটা জেনেভা সুইজারল্যান্ড থেকে তারা কোলাবোরেশন একটা ডিগ্রি দিচ্ছে। হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন পিজিডি কোর্স হচ্ছে, এবং আন্ডার গ্রেড লেভেলে ডেফিনেটলি ব্র্যাক ইউনিভার্সিটিতে, তারপর ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই চেইন কোর্স পড়ানো হচ্ছে। সো এই 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 কারেন্ট এজের যারা আপনারা স্টুডেন্ট আছেন বা আন্ডার গ্রেডে আছেন বা যারা ফ্রেশার আছেন, দে হ্যাভ লটস অফ স্কোপ অ্যান্ড অপরচুনিটিস টু এন্টার দেমসেলভস টু enrich their careers path in supply chain, যেটা কিনা ব্যাক ইন 20 years ব্যাক বা ব্যাক ইন 2000 আমাদের এটা ছিল না। হ্যাঁ, তো সাপ্লাই চেইনের কিন্তু এখন অনেক স্কোপ আছে, আপনারা চাইলে কিন্তু সাপ্লাই চেইন শুরু করতে পারেন। তো সাপ্লাই চেইন সম্পর্কে বলতে গেলে আমাকে বেসিক্যালি বলতে হয় যে সাপ্লাই চেইন আমরা যেহেতু জানছি যে প্ল্যান, সোর্স, মেক এন্ড ডেলিভারি, এই কয়েকটার মধ্যে কোরিলেশনস বা স্টেজগুলো, যে সাপ্লাই চেইনের মেইন স্টেজ আমরা যদি বলি 5টা স্টেজ আছে, সেখানে মেইন স্টেজে আছে আমাদের সাপ্লায়ার, দেন ম্যানুফ্যাকচারার, তারপরে আছে আমাদের ডিস্ট্রিবিউটার্স, রিটেলার্স, অ্যান্ড দ্য আলটিমেটলি দ্য কনজিউমার্স অ্যান্ড কাস্টমার্স। সো এই যে কোরিলেশনস, এই সবগুলো স্টেজের মধ্যে যে কোরিলেশন বা ইন্টিগ্রেটেড যে কোলাবোরেশনস, দ্যাট ইজ অল অ্যাবাউট, অ্যান্ড দ্যাট ইজ উই কল আর সাপ্লাই চেইন, অ্যান্ড দ্যাট ইজ ফর এনি অর্গানাইজেশনস, দ্যাট ইজ রোল আউটস এ ভেরি ডাইনামিক ফাংশনস, and that is like a backbones of an organization. Others অন্য ডিপার্টমেন্ট আপনি চিন্তা করেন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, আপনার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে, লাইক আপনার লজিস্টিক ডিপার্টমেন্ট আছে। তো আমরা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কিন্তু আমরা বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, মাশরুর, যেমন এখানে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের মধ্যে আন্ডার ফ্ল্যাগশিপ সাপ্লাই ডিপার্টমেন্ট আমি দেখতে পাচ্ছি, আমাদের এখানে ডিমান্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, প্ল্যানিং ডিপার্টমেন্ট আছে, ওয়ারহাউস ডিপার্টমেন্ট আছে, আমাদের লজিস্টিক ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, এছাড়া অনেক কোম্পানি কিন্তু অনেক বুমিং সাপ্লাই চেইনে, যেমন আপনার ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিগুলো বাংলাদেশে ওয়ার্ক করতেছে, যেমন ড্যামকো, মার্স, ক্যানেনুগালস, সো কুনেনুগাল, সরি। সো লটস অফ প্রমিজিং সেক্টরস আর ওয়ার্কিং ইন বাংলাদেশ, হোয়ার আপনি সাপ্লাই চেইন অপশন দেখছেন। অ্যালং উইথ দ্যাট আপনি যদি টেলিকমে যান, লাইক গ্রামীণ ফোন, লাইক আপনার বাংলালিং, লাইক ওয়ারিদ, আপনি যদি এফএমসিজিতে যান, লাইক মেরিকো, রেকিট বেনকেজার্স, লাইক ইউনিলিভার,
যদি আপনি ওয়েল অ্যান্ড মাইনিং কোম্পানিতে যান লাইক শেভরন, আপনি যদি টোবাকোতে যান লাইক ব্রিটিশ আমেরিকান টোবাকো, আপনি যদি আরএমজিতে যান লাইক ইপিলিয়ন গ্রুপস, ভিএলএটেক্স গ্রুপস, নর্থ ইস্ট, আপনি যদি আপনি যদি অটোমোটিভ কোম্পানিতে আসছেন লাইক রহিম আফরোজ, লাইকস আপনার র্যাঙ্কস, লাইকস আপনার এনার্জি প্যাক্স, each and everywhere we are seeing the supply chain very dynamically. হ্যাঁ, সেখানে সাপ্লাই চেইন ফ্রম অফিসার টু সিও লেভেলের সাপ্লাই চেইন পজিশন আছে, আর এখানে কেরিয়ার প্রসপেক্ট অনেক বেশি। লাইক আপনার সাপ্লাই চেইনের আপনার কেরিয়ার গ্রোথটা অনেক বেশি কম্পিটিটিভলি আদার্স সেক্টর থেকে আমরা দেখেছি। ইভেন আমি আপনার অনেক সিও বলতে পারবো বাই নেম, আমি যাদেরকে চিনি, লাইক আমার অর্গানাইজেশন মিস্টার কামরুল, উনি লিড করছেন আমাদের সিইও, উনি সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। লাইক সাপ্লাই চেইনের হেলমোপ আমরা যাকে বলি, সাপ্লাই চেইন গুরু মিস্টার ইজাজ স্যার, উনি সাপ্লাই চেইনের বাংলাদেশের একজন প্রমিনেন্ট ফিগার, উনি মাইন্ড মেপারের একজন এমডি এবং আইএসসি এর সিইও। He is coming from supply chain background. He was the youngest CEO in supply chain in Course Bangladesh, and after that he just take over his own business in like ISCA, যেটা supply chain এর উপর পড়ানো হচ্ছে। So supply chain, what is not supply chain? Each and everywhere we are seeing the supply chain. So for the freshers, my message is that supply chain is booming, supply chain is everywhere. So that is comparatively you can get the beneficiary if you can enroll in supply chain arena and supply chain in employment. Thank you very much. ওকে ভাইয়া, সো এখান থেকে আসলে কোশ্চেনটা আসে যে আমাদের মতামত যারা ফ্রেশার বা যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার পার্সু করতে চাচ্ছে, ওদের একদম শুরু থেকে স্টেপ গুলো কি হওয়া উচিত? আপনি কিভাবে স্টেপস গুলো নিয়েছিলেন? আপনার কি শুরুতে সাপ্লাই চেইনই কি আসলে ক্যারিয়ার পার্সু করার প্ল্যানটা ছিল, নাকি মানে আপনার কিভাবে আসে আর স্টেপস গুলো কি হবে যদি একদম জিরো? থ্যাংক ইউ মাশরুর, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনার এই সুন্দর কোশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি আপনাকে যেটা বললাম ফ্রম দ্য বিগিনিং, যে every business have two basic jobs. Two basic jobs are the generating demand and fulfilling the demand. So generating demand and fulfilling the demand, এই co-relations এবং এটার মধ্যে যে আমরা ইন্টিগ্রেশনটা দেখছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি সাপ্লাই চেইন যেটা আমরা বলছি। তো সো এই সাপ্লাই চেইনের জন্য আমাদের কিন্তু যে বেসিক প্রিপারেশন কথা আমি শুরুতে কিছু বললাম, যে এখানে এটা কোনো রকেট সায়েন্স না। আপনি শুরু থেকে যদি মাইন্ডসেট করেন যে আপনি সাপ্লাই চেইনে আসবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু স্কিল সেট তো অবশ্যই আপনার লাগবে, যেগুলো নেগোসিয়েশন স্কিলস, আপনার লিডারশিপস, আপনার কমিউনিকেশন স্কিলস, এগুলো তো আমি বললামই। আদার দ্যান দিস, আপনার এখন যে ধরনের কোর্স অফার করা হচ্ছে, এই কোর্সগুলো যদি আপনি অ্যাভেল করতে চান বা অ্যাভেল করতে পারেন, দেন এটা ভ্যালু এডিশন করবে। কারণ আমরা যখন ইন্টারভিউ কন্ডাক্ট করতেছি, যখন আমরা কোনো অ্যাজ এ বিং এন এমপ্লয়ার, আমরা যখন হায়ারিং করছি ফ্রেশার্সদেরকে, আমরা কিন্তু বলে দিচ্ছি যে ফ্রেশার্স ইজ এনকারেজ টু অ্যাপ্লাই, বাট এটাও কিন্তু বলে দিচ্ছি স্পেশালি ইফ এনিওয়ান হ্যাভ ইন সাপ্লাই চেইন প্রিরিকুইজিট কোর্স অর সাপ্লাই চেইন ডিগ্রি, হি উইল গেট দ্য প্রেফারেন্স। সো হোয়াট ডাজ ইট মিন? এটা কিন্তু আমরা বলেই দিচ্ছি যে কারোর মধ্যে যদি সাপ্লাই চেইনের প্রিরিকুইজিট কোনো ধরনের আপনার কোয়ালিফিকেশনস থাকে, হি উইল গেট দ্য অ্যাডভান্টেজেস। সো আমরা কিন্তু একটা ডিফারেন্সিয়েট করতেছি, টু বি অনেস্ট। হ্যাঁ, তো সো আপনি শুরুতেই আপনার যদি আপনার আন্ডারগ্রেড শেষ করার পর আপনি যদি কোনো ইন্টার্নশিপ করেন, লাইক কোনো অর্গানাইজেশন সাপ্লাই চেইনে, সেটা হতে পারে প্ল্যানিং এ, সেটা হতে পারে প্রকুরমেন্ট অর সোর্সিং এ, সেটা হতে পারে অপারেশন অর ম্যানুফ্যাকচারিং এ, সেটা হতে পারে লজিস্টিক ওয়ার হাউসে, ডিস্ট্রিবিউশন হাউসে, এনিওয়ার এলস, সেখান থেকে ইন্টার্নশিপ ইট উইল হেল্প ইউ টু ডিটারমাইন ইউ আদার দেন আদার্স। হ্যাঁ, আপনাকে অন্যদের সাথে অবশ্যই ডিস্টিংগুইশ করবে এবং আপনাকে ভ্যালুয়েট করবে, আপনার এনহ্যান্সমেন্ট করবে আপনার কেরিয়ারের জন্য। এবং অ্যালং উইথ দ্যাট, আপনি যদি কোনো পিজিটি কোর্স করে থাকেন, লাইক এটা বিএচআরএম এ করতে পারেন, লাইক মাইন্ড ম্যাপারে করতে পারেন, লাইক ঢাকা চেম্বার অফ কমার্স অনেক কোর্স অফার করছে, সেখানে করতে পারেন। এখন কিন্তু আমরা দেখছি লটস অফ অর্গানাইজেশনস দে আর ওয়ার্কিং অন সাপ্লাই চেইন, তারা সাপ্লাই চেইন পড়াচ্ছে। হ্যাঁ, আমিও অনেক কিছুর সাথে ইনভলভ, অনেক সাপ্লাই চেইনের সাথে অনেক ইনভলভ। রাইট নাও মোমেন্ট আই এম পারসুইং দ্য সিএসসিপিপি, এটা চার্টার ডিগ্রি একটা, এটা কোলাবোরেটলি পোল্যান্ড, কানাডা এন্ড বাংলাদেশে জয়েন্টলি এটা হচ্ছে চার্টার্ড মেম্বারশিপ। এটা বাংলাদেশে প্রথম বিএচআরএম এর ফ্ল্যাগশিপ এটা কন্ডাক্ট হচ্ছে, and I think other than no companies will get this facilities to offering the CSCP degree that BHRM is offering. So শুরু থেকেই একটা সাপ্লাই চেইনের আসতে গেলে আপনাকে কিছু কোর্স
কিছু পিজিটি, সিএসসিএ, সাপ্লাই চেইন অ্যানালিস্ট কোর্স আছে। এগুলোর ভিতর দিয়ে আসলে আমি আই থিঙ্ক ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আপনারা হয়তো ইউ গেট দ্য বেনিফিট অ্যান্ড অ্যাডভান্টেজেস ইন কেরিয়ার। আর ভাইয়া যদি আপনি আপনার এটা শেয়ার করতেন যে আপনার কিভাবে এই সাপ্লাই চেইনের এরকম প্রফেশনাল হয়ে ওঠা, আপনার কি শুরুতে বেসিক্যালি এরকম ইচ্ছা ছিল? জি, বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আই পারসুয়েড দ্য এসিবিএ ফ্রম আইবিএ, ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আমার জার্নি তো, আমি তো সাপ্লাই চেইনে ঢুকবো এইভাবে কিন্তু মাইন্ডসেট ছিল না আমার, হ্যাঁ, ফ্রম দ্য বিগিনিং আমার এরকম মাইন্ডসেট ছিল না। বাট আমার কেরিয়ার যে যে অপশনে বা যে এরিয়াতে আমার কেরিয়ারটা জার্নিটা শুরু হয়, লাইক ব্যাক ইন 2005 I started my career on the customer relationship management and Telenor like Grameenphone, হ্যাঁ, যেটা আমি এখন ফিল করছি দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ সাপ্লাই চেইন। তারপরে আমি যে ডিমান্ড প্ল্যানিং এ, অপারেশন প্ল্যানিং এ কাজ করার সুযোগ হয়, and I feel interest, I have some interest to work on that area because I enjoy to work on planning, because you know supply chain always you have to have manage the uncertainty. Every day you have to manage the uncertainty, especially who are working in procurement or demand planning, or who are working in the sourcing. You have to have managed some uncertainties, and you have the skills to problem solving capabilities. You have the leadership, and you have the capabilities to managing the all things together. So আমি বলবো যে আমার ওইরকম কোনো ধরনের প্যাশন ছিল না যে আমি সাপ্লাই চেইনে আমি জব বিল্ডিং করব বা জবে যাব। বাট আমার শুরুটা হয়েছে একটা, ধরেন, অর্গানাইজেশন মধ্যে দিয়ে যেখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ছিল গ্রামীণ ফোনে। তো আমার প্যারেন্টস বলতো যে আমি বিইং এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রামীণ ফর্ম ইজ নট দ্য সুইটেবল অর্গানাইজেশন ফর মি ফর মাই কেরিয়ার পাথ। এটা তো ডেফিনেটলি এটা একটা রিজন। তো দেন আমি কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং এ যাই। এভরি ডেনিসের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, এটা রিটেল ম্যানুফ্যাকচারার, এটা গার্মেন্টাল অর্নামেন্টালস আপনার ম্যানুফ্যাকচারিং করে থাকে, গার্মেন্টাল অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটা ইউএস বেস কোম্পানি, ফরচুন 500 মাল্টিন্যাশনাল কোম্পানি। সেখানে ভার্সেটের ডিপার্টমেন্টে আমি মুভ করি, যেটা কিনা আমি এখন ফিল করি দ্যাট ওয়াজ দ্য সাপ্লাই চেইন। তো আমি যখন দেখলাম যে আমি এভিডেন্স নিয়ে প্রায় অলমোস্ট 8 ইয়ার্স ছিলাম আমার কেরিয়ারে, তখন আমি দেখলাম যে আমার সাপ্লাই চেইন ইজ বুমিং অ্যান্ড সাপ্লাই চেইন এক্সপ্লোর করছে এবং কেরিয়ার এনহ্যান্সমেন্ট হচ্ছে। তখন আমি আমি মাইন্ডসেট করি যে আমি সাপ্লাই চেইনে থাকবো। দেন কিন্তু আমার কিছু প্রিরিকুইজিট, ধরেন অ্যাক্টিভেশনস লাইক সিএসসিপিপি করা, লাইক সিএসসিএম করা, লাইক আমি সিএমএলটিতে আমার মেম্বারশিপ আছে। এটাও একটা চার্টার্ড মেম্বারশিপ অফ লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট। এটা ইজ ফ্রম ইউকে। এটা গ্লোবাল অ্যাক্টিভেশনস, এটা একটা চার্টার্ড মেম্বারশিপস, এটাতে আমার মেম্বারশিপ আছে। আস্তে আস্তে আমি এনগেজমেন্ট করি এবং আমাকে এনরোল করি আমি সাপ্লাই চেইনের সঙ্গে, এবং আই এম নাও এনজয়িং মাই জব ইন সাপ্লাই চেইন। এবং আমি ইচ এন্ড এভরি ডে আই ফিল টু টেক দ্য চ্যালেঞ্জ, হ্যাঁ, এভরি ডে, ইচ এন্ড এভরি ডে স্টার্ট উইথ আনসার্টেনিটি, এবং এই আনসার্টেনিটি কিভাবে মিটিগেট করব, কি কি স্ট্র্যাটেজিতে আমি যাব, কিভাবে আমি সলভ করব। আমি ইচ এন্ড এভরি ডে, কিন্তু আমরা দেখি, আমি রহিমা যে আমি সোর্সিং এ পার্ট আছি, আমি ইচ এন্ড এভরি ডে আই হ্যাভ টু কোলাবরেট উইথ দ্য প্ল্যানিং টিম। সো আমার কোথায় গ্যাপ হচ্ছে, ডিমান্ডের সাথে আমার সাপ্লাই ইনশিওর হচ্ছে কিনা, সেই সাপ্লাইটা ইনশিওর করতে গেলে আমাকে কি স্ট্র্যাটেজি নিতে হবে। লাইক আমরা কিন্তু যখন ডিউরিং পেন্ডামিকের কথা বলি, পেন্ডামিকের মধ্যে কিন্তু আমরা অনেক অবস্টাকল ফেস করেছি। অনেক পোর্টে ছিল আপনার লকডাউন ছিল, আমাদের কন্টেনার গুলো অনেক পোর্টে পড়েছিল, আমরা মুভমেন্ট করতে পারি নাই, আমরা সেটা লিফটিং করতে পারি নাই, আমাদের ওয়ার হাউসে ম্যাটেরিয়াল স্টক আউট হয়ে গেছে। আপনি জানেন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ এ ভাইটাল পার্ট অফ সাপ্লাই চেইন। সো ইনভেন্টরিতে ইজ সাচ এ পার্ট, আপনাকে ইনভেন্টরি একটা অপটিমাম লেভেলে আপনাকে ইনভেন্টরি বিল্ড আপ করতে হবে, নট এক্সেস, নট আপনার লেস। বিকজ আপনি ইনভেন্টরি এক্সেস করলে ইনভেন্টরি অনসেপ অ্যান্ড কস্ট, এটা আপনার ক্যাশ ফ্লোতে আপনার একটা ইম্প্যাক্ট ফেলবে ডেফিনেটলি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ইনভেন্টরি যদি কম রাখেন, আপনার মিনিমাম একটা সেফটি স্টক বা আপনাকে রাখতে হবে, আদার দেন দিস আপনার সেলস প্রজেকশনকে আপনি মিট করতে পারবেন না। সো দ্যাট ইজ দ্য কেমিস্ট্রি ইউ হ্যাভ টু অলওয়েজ in between to how you minimizing the uncertainty and how we ensure the supply against the demand. So that is the chemistry of supply chain. So I'm enjoying to doing the job in supply chain, and I hope you guys who are in freshers, you will also enjoy in supply chain. Thank you. গ্ল্যাড টু হিয়ার দ্যাট ভাইয়া। তো ভাইয়া এখান থেকে আরেকটা কাইন্ড অফ সিলি কোয়েশ্চেন বলবো, যে কারণ আমাদের মধ্যে এরকম
অনেক চিন্তা থাকে। ফর এক্সাম্পল যারা মেনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে অনেক সময় চিন্তা করে যে বিজনেসের অনেক জিনিস ওদের জানা লাগবে না বা ওদের পরে কোনো লাভ হবে না। সো ফর এক্সাম্পল আমি যদি সাপ্লাই চেইনের ক্ষেত্রে বলি, আপনি এটা কি বলবেন যে মানে ডেফিনেট এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই যদি ফার্দার স্টাডিজ করে ভালো ভালো রিসার্চ করে নিজেকে ডেভেলপ করে তাহলে অ্যাচিভ আই মিন আপনার মতো প্রফেশনাল হতে পারবে, রাইট ভাইয়া? কারণ এই কনফিউশনটা রয়ে যায় যে আমি সায়েন্সের স্টুডেন্ট বা অন্য কারিকুলাম Absolutely, স্টুডেন্ট হলে এখানে আসতে absolutely, পারবো না। absolutely. Because আপনাকে শুরুতেই বললাম যে you have to have very focus. So may I have a questions to you? If I ask you a question, what do you feel the success? আপনার কাছে সাকসেসটা কি? আমি যদি আপনাকে বলি মাশরুর যে how you feel, what is the success in life? আপনার কাছে সাকসেসের ডেফিনেশনটা কি? আমি জানতে চাচ্ছি। আমার কাছে সাকসেসের ডেফিনেশন ভাইয়া আহ, আসলে এটা তো অনেক কিছুর ক্ষেত্রে ডিফার করে, কারণ অনেকের কাছে হতে পারে যে সাকসেস অনেক বড় কিছু, বাট আমার কাছে মানে ঠিকঠাক শান্তি মতো থাকতে পারে ইটস সাকসেস। সো Thank you. দ্যাটস সামথিং, এটা জি, আসলে জি। ভ্যারি করে Actually, মানুষের কাছে। জি to my sense, success is nothing but creating a new you every day. হ্যাঁ, এটা ইজাজুর রহমান স্যার তার একটা সেমিনার ওয়েবিনারে বলেছিলেন যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ সাকসেস, সাকসেস বলতে আমরা কি বুঝি। তো আমি সেটা কোট করলাম ওনার কথাটা। উনি বলছিলেন যে সাকসেস ইজ নাথিং বাট ক্রিয়েটিং এ নিউ ইউ এভরি ডে, বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ competent, make yourself competent, and you have to break your own scores every day, and you have to think what the new things you learn every day, and what you gain and how you feel the way of life, what will be the new way of making relations with new stakeholders, new peoples, new segments. So I would like to feel to creating the network. আমি একটা নেটওয়ার্ক পছন্দ করি, লাইক লিঙ্কডইন ইউজ করি, সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করছি, সেখানে হয়তো অনেক হাইলি প্রফেশনালদের সাথে আমি কানেকশনে আছি, এবং আমি পার্টিসিপেট করে চেষ্টা করি সাপ্লাই চেইন ওয়েবিনারে, সাপ্লাই চেইনের টকে, সাপ্লাই চেইনের ডিসকাশনসে আমি চেষ্টা করছি। অ্যাজ পার্ট অফ দিস আপনি হয়তো আমাকে আজকে ইনভাইট করেছেন। তো সো সাপ্লাই চেইনের যে কোনো ধরনের ডিসকাশনসে আই উড লাইক টু পার্টিসিপেট। সেখানে আমি হয়তো কিছু নতুন লার্নিংস পাচ্ছি, কিছু ইন্সপায়ার্ড হচ্ছি। তো এরকম অনেক অর্গানাইজেশন আছে, সাপ্লাই চেইন অনেক ক্লাব আছে, প্রফেশনাল অনেক ক্লাব আছে, লাইক আমি এসসিপিপির একজন অ্যাক্টিভ মেম্বার, অ্যালায়েন্স অফ সাপ্লাই চেইন প্রফেশনালস ইন বাংলাদেশ, এসসিপিপি, as well as Supply Chain Management Society of Bangladesh, এখানকার আমি একজন অ্যালামনি, as well as ISCA, International Supply Chain Education Alliance USA, এটার একজন অ্যাক্টিভ অ্যালামনি আমি। তো সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজেকে ইনগেজ এন্ড ইনভলভ রাখার। তো সো চেষ্টা করতে হবে প্রত্যেককেই যে নেটওয়ার্কিংটা একটু বাড়ানো। সাপ্লাই চেইন তো কোথায় হচ্ছে, আপনারা তো আজকাল ডিজিটাল মিডিয়াতে আমরা অনেক ধরনের আমরা দেখি যে অনেক অ্যাসোসিয়েশনস, আমরা অনেক গ্রুপ থাকে ডিজিটাল মিডিয়াতে, লাইক সোশ্যাল মিডিয়া, লাইক ফেসবুকে, লিঙ্কডইনে। হ্যাঁ, সো আপনি এমন ইভেন্ট পারেন, আপনার হয়তো ইউটিউবে আপনি দেখতে পারেন সাপ্লাই চেইনের কি কি ধরনের কোথায় কি হচ্ছে, কোথায় সেমিনার হচ্ছে, সেখানে আপনি হয়তো ভার্চুয়ালি অ্যাটেন্ড করতে পারেন। So that will help you to enrich your supply chain knowledge, and it will make your some inspirations how you will come in supply chain. আর আরো আমি বলবো যে সাপ্লাই চেইনের অনেক জার্নাল আছে, সাপ্লাই চেইন অনেক বুলেটিন আছে, অনেক ম্যাগাজিন আছে, সেগুলো আমরা হ্যাবিচুয়েটেড করতে পারি, এগুলো রিড করার, এগুলো পড়ার। ইট উইল হেল্প ইউ টু বিল্ড ইন ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশনস ইন সাপ্লাই চেইন, যেটা আমি করি। যেমন আমাদের এসসিপিপি থেকে বাই মান্থলি আমরা কিছু ম্যাগাজিন আমরা সেখান থেকে বের করছি, এটাকে আমরা বলছি নাম দিয়েছি সাপ্লাই চেইন স্ট্রিট। হ্যাঁ, সেখানে ম্যাগাজিন হচ্ছে, সেখানে অনেক সাপ্লাই চেইন প্রফেশনাল, হাইলি প্রফেশনাল সাপ্লাই চেইন প্রফেশনালদের সাপ্লাই চেইন কন্টেম্পোরারি ইস্যুজ, সাপ্লাই চেইন চ্যালেঞ্জ, সাপ্লাই চেইন প্রসপেক্ট নিয়ে অনেক রাইট আপ আছে, আপনারা সেগুলো পড়তে পারেন। অ্যাজ ওয়েল অ্যাজ বিএচআরএম তারা মান্থলি এবং বাই কোয়ার্টারলি তারা একটা ম্যাগাজিন পাবলিশ করছে, যেটাকে আমরা একটা নাম দিয়েছি, এটাকে সাপ্লাই চেইন ইনসাইডার, সেটা পাবলিশ হচ্ছে। তো এগুলো কিন্তু ওপেন ফর অল, ইউ পিপলস কাম, ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম এন্ড জয়েন উইথ আস। এটা কিন্তু কোনো ধরনের ইয়ে না যে অনলি বিইং এ সাপ্লাই চেইন প্রফেশনাল ইউ আর এলিজিবল টু কাম এন্ড জয়েন দিস ক্লাব। এটা কিন্তু উই আর এনকারেজ দ্য আই মিন লাইক ইউ ফ্রেশার্স, potentials and value freshers who are very energized, because আপনারা কিন্তু এমনি অনেক ফোকাস, আমি মনে করি। হ্যাঁ, আমরা কিন্তু স্টুডেন্টস লাইফে এতটুকু ফোকাস ছিলাম না, এখন আপনারা অনেক ধরনের
কাজকর্মে ইনভলভ দেখছি, আপনারা ডিজিটাল মিডিয়ার সাথে আছেন, আপনারা একটা সেমিনার করছেন, একটা ওয়েবার করছেন, আপনাদের ইউনিভার্সিটিতে আপনাদের অনেক ধরনের স্কিল ডেভেলপমেন্টের উপর, সফট স্কিলের উপর, কেরিয়ারের উপর অনেক ফেয়ার হচ্ছে, অনেক ধরনের এনগেজমেন্টের সাথে আপনারা আছেন। সো আপনারা কিন্তু এমনিতেই অনেকটুকু ফোকাস আছেন। সো আই হোপ সো এই এই জিনিসটাকে যদি ধরে রাখেন, তাহলেই হয়তো বা আশা করি যে আপনাদের পারপাসে সার্ভ হবে এবং আপনারা একটা ভালো কেরিয়ার শেপ করতে পারবেন। থ্যাংক ইউ মাসু। মাসু শুনতে পাচ্ছেন? মাসুর আপনি আনমিউট, আনমিউট হতে হবে। ইয়েস ভাইয়া। সো আমি আপনাকে এখন রিসেন্ট এরকম কোশ্চেনটাই আসলে করতাম। আর আপনি যেহেতু তারপরে বললেন যে আমরা এখন অনেক স্টুডেন্টসরা ম্যাক্সিমামই বলতে পারি যে সবাই কিছু না কিছু করার চেষ্টা করছে, পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করছে। বাট দ্য থিং ইজ স্টিল আমাদের কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আসলে রয়েই যাচ্ছে। কি বলবো, এডুকেটেড ইউথস মানে স্টিল মানে ওনাদের কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা অবশ্যই বেশি হাই। সো আমি যদি ইভেন সাপ্লাই চেইনটা বাদ রাখি, আপনি অ্যাজ অ্যান এক্সপার্ট বা আপনি কি অ্যাডভাইস গুলো দিতে চাবেন যে এগুলো আমরা যেন ডেফিনেটলি করি যেন আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আমরা অ্যাভয়েড করতে পারি? একটা জার্নালের আমি রেফারেন্স দিয়ে বলবো আপনাকে, যেটা এটা একটা গ্লোবাল বুলেটিন, এটা ইটস ব্যাক ইন 2019 এর একটা আমি বুলেটিনে দেখেছিলাম। সেটা আজ থেকে কিন্তু 3 বছর আগের কথা। সেখানে আমি বুলেটিনে দেখেছিলাম যে ইচ অ্যান্ড এভরি ইয়ার 4% career opportunities is creating especially on supply chain rather than other job implementation opportunities. সো এটা হচ্ছে আজ থেকে 3 বছর আগে আমি একটা বুলেটিনে চোখ বুলিয়েছিলাম, সেখানে দেখেছি 4 বছর আগে যে ইচ এন্ড এভরি ইয়ার 4% আপনার কিন্তু কেরিয়ার এনহ্যান্সমেন্ট ইনক্রিজিং হচ্ছে সাপ্লাই চেইন এরিয়াতে। বিকজ সাপ্লাই চেইন একটা এমন একটা ডাইনামিক একটা ফাংশন, এটা কিন্তু ইটস এ মাস্ট ফর এনি ডাইনামিক অর্গানাইজেশনস। সো আমি একটা আজকের এই ওয়েবিনারে বা আজকের এই শোতে, লাইভ শোতে আমি একটা স্লোগান দিয়েছিলাম আপনাদেরকে যে ইফ ইউ মাইট হ্যাভ এ better ideas but you cannot take it across, you might not anywhere. So as well as if it is not the supply chain in any organizations, or there is no practice in supply chain, modern supply chain philosophies is absent in organizations, no organizations can be I mean eventually can feel their growth, eventually can expect their growth. So একটা অর্গানাইজেশনের গ্রোথের পিছনে সাপ্লাই চেইন একটা ভাইটাল রোল প্লে করছে। সো ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ফাংশনাল ডিপার্টমেন্টের কথা যদি বলি, প্রকুরমেন্ট। সো হোয়ারএজ প্রকুরমেন্ট ইজ অল অ্যাবাউট স্পেন্ডিং। আপনি যদি বলেন যে হাউ আই উইল মেক সেভিংস অন প্রকুরমেন্ট, প্রকুরমেন্ট সাপোজ আপনি একটা অর্গানাইজেশন, লেটস সে একটা অর্গানাইজেশন রেভিনিউ আপনার সাপোজ ধরেন $1,000 million, এটার যদি আপনার ওভারহেড কস্ট যদি আমি ধরি $100 million, এটার যদি আপনার লেবার কস্ট ধরি $300 million, এটার যদি আমি আপনার আদার্স কস্টিং ধরি $100 million, অ্যান্ড 10% যদি আমি এটাকে ধরি যেটার মার্জিন, তাহলে কিন্তু এটা $100 million হয়। আর এক্ষেত্রে আমরা যদি 10% সেভিংস করতে পারি প্রকুরমেন্ট কস্টে, এটা কিন্তু আপনার টোটাল বটম লাইনে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। সো the impact of smart procurement for an organization is very obvious and very important. We cannot say যে আমরা একটা স্ট্র্যাটেজিক্যালি কোনো স্ট্র্যাটেজি যদি আমরা না নিই, প্রকুরমেন্টের কস্ট সেভিংস ইনিশিয়েটিভস, সোর্সিং এর কস্ট সেভিংস ইনিশিয়েটিভস, ডিমান্ড প্ল্যানিং এর ক্ষেত্রে বা আপনার লিফটিং এর ক্ষেত্রে আমরা কি ধরনের প্রকুরমেন্ট প্ল্যান করবো, আমরা কি এফওবি তে যাব না সিএফআর এ যাব, আমরা পোর্ট থেকে যখন আমরা কোনো একটা কনসাইনমেন্ট বা কন্টেনার আমরা লিফটিং করছি আমাদের ওয়ার হাউস, যে আমরা সেটাকে ট্রেইলারে নিয়ে আসবো, 10 হুইলার ট্রেলারে নিয়ে আসবো নাকি একটা কাভার্ড ভ্যানে নিয়ে আসবো। তো এই জাতীয় আমাদের কিছু ধরনের একটা আপনাকে স্ট্র্যাটেজি কিন্তু নিতে হয় এবং কিছু কস্ট সেভিং স্ট্র্যাটেজি নিতে হয়। হ্যাঁ, সেই কস্ট সেভিং স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু একটা ইভেন্চুয়ালি কিন্তু আপনার একটা ধরেন রেভিনিউ গ্রোথ হচ্ছে। তো সো প্রকুরমেন্ট, নট অনলি প্রকুরমেন্ট অন সোর্সিং অর আপনার প্ল্যানিং ও লজিস্টিক্স, আমরা যদি শিপিং কোম্পানিতে বা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিতে দেখি, সেই কোম্পানিগুলো কিন্তু তাদের বিজনেস উইংস আছে, তারা কিন্তু গ্লোবালি অপারেট করছে, হ্যাঁ, বাংলাদেশে। তো সো everywhere and every industry, either it is আপনার সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলেন, টেলিকম বলেন, টোবাকো বলেন, এভরিওয়্যার
সো প্রকুরমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা সাপ্লাই চেইন আদার্স ডিপার্টমেন্ট, লজিস্টিক দেখতে পাচ্ছি, ওয়্যার হাউস দেখতে পাচ্ছি, ডিমান্ড প্ল্যানিং দেখতে পাচ্ছি, প্ল্যানিং দেখতে পাচ্ছি। তো সো আমি বলবো যে প্রকুরমেন্ট ডিপার্টমেন্ট সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের একটা কোর অ্যান্ড হার্ড কোর ডিপার্টমেন্টস। সো নট অনলি প্রকুরমেন্ট, আদার ডিপার্টমেন্ট, এখানে যেহেতু আমি আপনাদেরকে বললাম, সেখানে কিন্তু আপনার অনেক স্কোপ আছে, হ্যাঁ, ইন ফিউচারে আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। সো আই হোপ সো যে দ্য পার্টিসিপেন্ট যারা শুনছেন তাদের জন্য এটা ইন্সপায়ার হবে যে আমাদের কেরিয়ার ইনহ্যান্সমেন্ট টুডে টুমোরো বাড়ছে। এবং আপনি যেটা বললেন যে আনইমপ্লিমেন্টেশন ইজ এ বার্নিং কোশ্চেন, ইটস নট অনলি ইন সাপ্লাই চেইন, এটা সেলস বলেন, মার্কেটিং বলেন, হিউম্যান রিসোর্স বলেন, এটা প্রত্যেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে আছে। স্টিল আমাদের 45% ফ্রেশ গ্রাজুয়েট নট গেটিং দ্য প্রপার জব, হ্যাঁ, অ্যাজ পার একটা জার্নাল থেকে আমি দেখেছি যে স্টিল 45% or approximately 45% fresh graduate each and every year তারা কিন্তু নট গেটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট জব স্কোপ। কিন্তু যেহেতু অনেক ভার্সিটি ডিপার্টমেন্ট নিয়েই একটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, সো আমি বলবো সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের কেরিয়ার স্কোপ আদার্স ডিপার্টমেন্টের চেয়ে বা আদার কেরিয়ার ফাংশনের চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি। সো এখানে আপনার চান্স অ্যান্ড স্কোপটা অনেক বেশি। অ্যান্ড ইমপ্লিমেন্টেশন আমি চিন্তা করব বা আমি বলবো এটা টুডে টুমোরো এটা হয়তো আরো বুমিং হবে, আরো বাড়বে। সাপ্লাই চেইন আরো ডিজিটালাইজ হবে, সাপ্লাই চেইন আরো অটোমেটেড হবে, সাপ্লাই চেইন আরো সাস্টেনেবল হবে। অনেক গ্রিন কনসেপ্ট আসতেছে সাপ্লাই চেইনে। আমরা কনভেনশনাল থিঙ্কিং থেকে, প্যাটার্ন থেকে বের হয়ে আমরা মডার্ন সাপ্লাই চেইন ফিলোসফিতে যাচ্ছি। সাপ্লাই চেইন অনেক অটোমেটেড হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলো অনেক শার্পেন হচ্ছে, স্ট্র্যাটেজি নিচ্ছে তারা সাপ্লাই চেইনকে কিভাবে আরো স্ট্রং করা যায়, সাপ্লাই চেইন ইনিশিয়েটিভসগুলোকে কিভাবে আরো ডিপ্লয় করা যায় আপনার ইন্ডাস্ট্রিতে। সো কম্পিটিশন কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে, কম্পিটিশন কিন্তু আপনার অর্গানাইজেশন টু অর্গানাইজেশন হচ্ছে না, আপনার কম্পিটিশন হচ্ছে সাপ্লাই চেইন টু সাপ্লাই চেইন। লাইক আপনার গ্রামীণ ফোন, তারা কিন্তু কম্পিট করছে রবির সাথে। আপনার তাদের অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, তাদের সাপ্লাই চেইনটা কতটুকু স্ট্রং, রবির সাপ্লাই চেইন কতটুকু ফোকাস, হ্যাঁ, গ্রামীণ ফোন তাদের সাপ্লাই চেইন কতটুকু ফোকাস। সো রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে সাপ্লাই চেইন একটা ডাইনামিক রোল প্লে করছে। সো আমি বলবো যে সাপ্লাই চেইনের কেরিয়ার ইনভেস্টমেন্ট ডেফিনেটলি ইজ অবভিয়াস অ্যান্ড বেটার দেন আদার্স এরিয়াস। থ্যাংক ইউ। তো ভাই এখানে আমরা আমাদের একটা We can pick অডিয়েন্সের some questionnaire from the audience. We can pick some জি questionnaire from জি জি audience. ডেফিনেটলি ভাই। জি ভাইয়া, যেমন নাহিদুল ইসলাম বলছে যে ফ্রম মাই পার্সপেক্টিভ, মানে নাহিদের পার্সপেক্টিভ থেকে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইজ ভেরি আন্ডাররেটেড সাবজেক্ট ফর আন্ডার গ্রাজুয়েট। I mean, many people neglect and have very little insight within this topic. So, Nasa sir, the idea information you are distributing here, I must say, I don't information are know. not I widely don't available. know So, what is the background of Nahid Islam. I don't know, but I'm absolutely defend this opinion because there is nowhere supply chain is neglected. বিকজ আপনারা হয়তো আন্ডারগ্রেড লেভেলে আপনারা যখন কোনো মেজর করছেন যে লাইক আমরা মার্কেটিং করবো কিনা, হ্যাঁ, যেমন ওইটাই আমাদের বলছে মেইনলি যে আমাদের আইডিয়াটা আসলে কম। উই মেইনলি মানে সাপ্লাই চেইনের ইম্পর্টেন্সটা আসলে আমরা বুঝতে পারি লাইক না। জি আমরা আইবিএতে এখন ডিজাইন করা হচ্ছে, তারপর ব্র্যাক ইউনিভার্সিটিতে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বিইউপিতে, এমআইএসটিতে এখন ডিজাইন করা হচ্ছে সাপ্লাই চেইনকে, হ্যাঁ, মেজর হিসেবে আসছে ইভেন। তো সো আপনার অ্যালং উইথ দ্য ফাইন্যান্স, মার্কেটিং, সাপ্লাই চেইন অনেক অনেক ইউনিভার্সিটিতে মেজর হিসেবে আসতেছে। এটা অনেক ইউনিভার্সিটি এখন কনসার্ন সাপ্লাই চেইন। আমরা যারা সাপ্লাই চেইনে আছি বা যারা এক্সপার্ট আছে সাপ্লাই চেইনে, অন তাদের রিকোয়েস্টে বা তাদের অবজারভেশনসে আমাদের একাডেমিক যারা কোর্স কারিকুলাম ডিজাইন করছে তারা কিন্তু এখন সাপ্লাই চেইনে অনেক ফোকাসড। সো নাহিদুল ইসলাম, উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে পার্সপেক্টিভতে বলেছেন, কোন পার্সপেক্টিভে বলেছেন আই ডোন্ট নো, সাপ্লাই চেইন কিন্তু বুমিং। হ্যাঁ, আপনি যদি ডেফিনেটলি আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু সাপ্লাই চেইন মেজর করতে পারেন, আপনার কেরিয়ারে আপনি ডেফিনেটলি এর অ্যাডভান্টেজেস পাবেন। আপনি ফর শিওর দ্যাট ইজ ভেরি ম্যান্ডেটরি যে আপনি যদি সাপ্লাই চেইনে আসতে চান, আপনি যদি সাপ্লাই চেইন মেজর নেন আপনার আন্ডারগ্রেড লেভেলে বা গ্রাজুয়েশন লেভেলে, আপনি কিন্তু তার একটা বেনিফিট ডেফিনেটলি পাবেন। থ্যাংক ইউ মাশরুর।
ওকে ভাই, আর নাহিদুল ইসলামের আরেকটা কোশ্চেন নিয়েছি, যেটা ডেফিনেটলি আপনি আগে একটু অ্যান্সার দিয়েছিলেন, বাট ও তারপরও এরকম আস্ক করেছে, আচ্ছা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স রিলেটিং টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনার পার্সপেক্টিভ থেকে, যে প্র্যাকটিক্যালি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি রকম কাজ বা এক্সপেরিয়েন্স বলতে পারি। আচ্ছা, let's speak in a very simplest form of supply chain, because আমরা সাপ্লাই চেইন বলতে বললাম যে লাইক ফুলফিলিং দ্য কাস্টমার অর দ্য কনজিউমার ডিমান্ড, কনজিউমারের রিকোয়েস্ট আমরা কিভাবে ফুলফিল করব, এটাকে আমরা বলছি যে facilitate the movement of product and service from supplier to manufacturer, from manufacturer to the retailer, from retailer to the distributor, and ultimately to the consumer level. এই প্রসেসটা ইন্টিগ্রেটেড, এই কোঅর্ডিনেটেড process is a supply chain. So supply chain not a functions only, supply chain is all about a culture actually. So আপনি যদি প্র্যাকটিক্যালি সাপ্লাই চেইন বলতে চান, let's pick an example from fresh mom or fresh bottlized water manufacturer. আমরা কি দেখতে পাচ্ছি, তারা একটা নট অনলি দে আর ম্যানুফ্যাকচারিং অর মার্কেটিং দ্য বটলাইজ ওয়াটার্স, তারা কিন্তু একটা পিউরিফাই করছে একটা আপনার ড্রিঙ্কিং ওয়াটার, পিউরিফিকেশনের পরে তারা এটাকে প্যাকেজিং করছে, তারা বটলাইজ করছে, বটলাইজ করার পর তারা প্যাকেজিং করছে। হ্যাঁ, তো আপনার ফার্স্ট লেভেলে আপনাকে প্ল্যান করতে হবে যে আমাকে ফোরকাস্ট করতে হবে, ডিমান্ড সেট করতে হবে যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, আইদার সেটা আপনার বটলাইজ ওয়াটার হোক, আপনার কার্বোনেটেড সফট ড্রিঙ্কস হোক, বা আপনার এনি প্রোডাক্ট, এনি অর্গানাইজেশন, ফ্রম এনি অর্গানাইজেশন, এনি প্রোডাক্ট, এনি পার্সপেক্টিভ আমি বলছি, আপনাকে প্রথমত একটা ডিমান্ড সেট করতে হয়, যেটা যেটা দায়িত্বে আছে সেলস মার্কেটিং টিম, তারা একটা প্রজেক্টের ডিমান্ড নিয়ে আসে আপনার কাছে। অ্যান্ড তারপর বিইং এ সাপ্লাই চেইন আপনার প্ল্যানার, আপনাকে সেটাকে সোর্স প্ল্যান করতে হয়, আপনার ম্যাটেরিয়াল প্ল্যান করতে হয়, ইনভেন্টরি প্ল্যান করতে হয়। তারপরে আপনি কোথায় থেকে সোর্সিংটা করবেন, লাইক আপনি যদি, আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম লাইক ফ্রেশ অর মাম ওয়াটার ম্যানুফ্যাকচারারদের, যে আপনি প্রথম বোতলটা কোথা থেকে ম্যানুফ্যাকচারিং করাবেন বা কই থেকে আপনি সোর্স করবেন, বোতলের একটা ক্যাপ লাগবে, আপনার একটা মোড়ক লাগবে যেখানে আপনার বিএসটিএস অনুমোদন থাকবে, আপনার এক্সপায়ারি ডেট থাকবে, আপনার ইনগ্রিডিয়েন্টস থাকবে, ইটস অ্যান্ড প্যাকেজেস র ম্যাটেরিয়ালস, that for that you might have the separate entity of suppliers, বোতলের জন্য আপনার একটা সাপ্লায়ার থাকতে পারে, আপনি এটা সাপ্লাই চেইনে আপনি শুরুতেই আপনি সোর্সিং করে ফেললেন, তারপর আপনি ম্যানুফ্যাকচারিং করছেন, আপনি বোটলাইজ করছেন, বোটলাইজ করার পরে আপনি সেটাকে সেগমেন্টেড করার পরে আপনি সেটাকে লিফটিং করছেন টু দ্য ডিস্ট্রিবিউটর লেভেল, অর আপনি রিটেলের লেভেলে নিচ্ছেন। এই রিটেলের লেভেলে গিয়ে আপনি কি ধরনের ইনবাউন্ড অর আউটবাউন্ড লজিস্টিকটা ফলো করবেন, যেটা কিনা কস্ট ইফেক্টিভ হবে আপনার অর্গানাইজেশনের জন্য, বা আপনি স্ট্র্যাটেজিক্যালি কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো আপ করবেন, আপনার ইউর টার্গেটেড সেগমেন্টেড কনজিউমার আপনার প্রক্সিমেটেড কিনা, লাইক আপনার ওয়ার হাউস ফ্যাসিলিটি অর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপনার টার্গেটেড কনজিউমার লেভেলের কাছাকাছি কিনা, সো দ্যাট আপনার সাপ্লাই চেইন কস্ট অনেক মিনিমাইজেশন হবে। এই ধরনের কিছু আপনার স্ট্র্যাটেজি নিলেন, তারপরে এটা করার পরে এটা কনজিউমার লেভেলে যাচ্ছে, কনজিউমার ভোক্তা আপনার আমার মতোই আমরা এটা কনজিউম করছি। তো সো from beginning to the like a forecast coming from the sales and marketing, then আপনার এটা ডিমান্ড প্ল্যানার বা প্ল্যানার যারা আছে তারা প্ল্যানিং করছে অপারেশনসের সঙ্গে, এটার সোর্সিং এ বা যারা প্রকুরমেন্ট আছে তারা প্রকুরমেন্ট প্ল্যান করছে। হ্যাঁ, তারপর ম্যানুফ্যাকচারিং সাথে তারা কোরিলেশন করছে, তারপর এটা ম্যানুফ্যাকচারিং করার পর এটা ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন থেকে এটা লিফটিং করছি আমরা রিটেলের কাছে, রিটেলের থেকে এটা কিন্তু কনজিউমার লেভেলে যাচ্ছে। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ফাংশনস, অল অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল, যেটা নাইট জানতে চেয়েছেন, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সাপ্লাই চেইন ইজ ওকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য, দ্য হোল প্রসেস আর কি। সো আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি, যদিও এই কোশ্চেনটা আপনি অলরেডি আগে অ্যান্সার দিয়ে দিয়েছিলেন, তো হোয়াট আর দ্য অপরচুনিটিস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। সো এটা আপনার শুরুতেই ডিটেলসে কাইন্ড অফ অ্যান্সার দেওয়া হয়ে গিয়েছে। সো আই গেস যে যখন ফার্স্ট থেকে আবার লাইভটা দেখতে পারবেন, সো তখন আপনি এটার অ্যান্সার পেয়ে যাবেন। সো ভাই, আমি যদি আপনাকে নিউ একটা কোয়েশ্চেন করি যে সাপ্লাই চেইনের ক্যারিয়ার করতে আপনি কি কি মানে ব্যারিয়ার্স ফেস করেছেন, এবং কোন কোন জিনিসগুলো আপনি আমাদের ফ্রেশার্সদের বলবেন যে ওইগুলো অবশ্যই করতে না। সো এই অ্যাডভাইস আপনার কাছে চাচ্ছিলাম, কি কি প্রবলেমস ফেস করেছেন আর কি কি অবশ্যই করতে মানা করবেন। থ্যাংক ইউ মাশরুর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বললাম যে সাপ্লাই চেইন ইজ অল অ্যাবাউট ম্যানেজিং দ্য আনসার্টেনিটি। Each and every day you have to have new circumstances, you have to face the new issues, and you have to come up some solutions how you overcome the situations, আপনি কিভাবে সেটা
সিচুয়েশনটা ওভারকাম করবেন। সো এভরিডেতেই আপনাকে নতুন নতুন সার্কামস্ট্যান্সেস ফেস করতে হবে। প্রতিদিনই আপনার কাছে একটা চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জটাকে কিন্তু আপনাকে মিটিগেট করতে হবে, এটাকে আপনার কুল হেডে কিন্তু আপনাকে এটাকে ওভারকাম করতে হবে। সেটা কি করতে পারেন? আপনি একটা টিম ওয়ার্ক করতে পারেন, আপনি আপনার ডিপার্টমেন্টের সাথে আপনার ইন্টার কোলাবোরেটিভ একটা অ্যাপ্রোচ করতে পারেন, ইন্টার ফাংশনাল ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আপনি বসতে পারেন। ফর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বিকজ অফ ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি সাপ্লাই চেইনে একটা মোস্ট শাউটেড ফাংশন দ্যাট ইজ কল্ড এসওপি, আমরা যাকে বলছি সেলস এন্ড অপারেশন প্ল্যানিং। এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই ইন অ্যাডভান্স আমরা কতটুকু আমরা ক্যাপাবল, বিকজ সাপ্লাই চেইন কিন্তু আমরা যে হোয়াট বিজনেস ইজ উইশেস টু অ্যাচিভ অ্যান্ড হোয়াট বিজনেস ক্যাপাবল টু অ্যাচিভ, আপনাকে কিন্তু দুটোকেই মাথায় রাখতে হবে, রাইট? আর সাপ্লাই চেইন যেটা আমি শুরুতে আপনাকে বললাম যে সাপ্লাই চেইনস মেজর টু কেপিআই হচ্ছে আপনার রেসপন্সিভনেস অ্যান্ড আপনার এফিসিয়েন্সিস। সো হোয়াট ডু মিন বাই রেসপন্সিভনেস অ্যান্ড এফিসিয়েন্সিস? আপনার রেসপন্সিভনেস হচ্ছে হাউ first you can meet the customer demand and how efficient way you can uh, I mean attend the customer demand। এটাকে কিন্তু আমরা বলছি যে সাপ্লাই সাপ্লাই আসপেক্ট, আমরা এটাকে বলছি সাপ্লাই রেসপন্সিভনেস। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি সাপ্লাই চেইন এফিসিয়েন্সির কথা বলি, এটা কিন্তু এফিসিয়েন্সিস ইজ অলওয়েজ রিলেটেড অ্যাবাউট দ্য কস্টিং। হ্যাঁ, আপনি হাউ এফিসিয়েন্ট ওয়ে you will minimize the cost and maximize the profit। হ্যাঁ, সো ইচ অ্যান্ড এভরি বিজনেস কিন্তু কনসার্ন যে আপনি রেভিনিউ ম্যানেজমেন্ট কিভাবে করছেন, রেভিনিউ গ্রোথ আপনার কিভাবে হচ্ছে, আপনি আজকে যে পর্যায়ে আছেন আপনি আগামীতে কোন পর্যায়ে নিজেকে দেখতে চাচ্ছেন। সো আমি যেটা বলছিলাম যে এসওপি আমাদের, লাইক আমি রহিম আপ্রোচের কথা যদি বলি, আমরা মান্থলি আমরা সেলস এন্ড অপারেশন প্ল্যানিং করছি। এখানে এটা দুটো লেভেলে হয়। ফান্ডামেন্টাল লেভেলে আমরা এসওপি, এক্সিকিউটিভ লেভেলে আমরা এটা ফার্ম করি, আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি, আমাদের বিজনেস টার্গেট কি, আমাদের প্রজেকশন কি, প্রজেক্টেড সেলস কি, সেটাকে আমরা অ্যাচিভ করার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি নিব, আমাদের ম্যাটেরিয়াল প্ল্যান কি হবে, আমাদের সেলস প্ল্যান কি হবে, আমাদের ডিস্ট্রিবিউশন প্ল্যান, আমাদের মার্কেটিং প্ল্যান ফিলোসফি কি হবে, সেটা কিন্তু আমরা শুরুতেই কিন্তু বলে নিচ্ছি। তারপরে কিন্তু সেটা আমরা ম্যানেজমেন্ট লেভেলে সেটাকে আমরা পার্সু করছি। সেখানে আমাদের সিও বা বোর্ড অফ ডিরেক্টর তারা পর্যন্ত তাদের ওপিনিয়ন দিচ্ছে, এবং যেটা ফিজিবল, যেটা আপনার জন্য ওয়ার্কেবল, যেটা আপনি অ্যাচিভেবল, সেটাই কিন্তু তারা ফিক্স করছি আমরা, সেটাকে আমরা ড্রাইভ দিচ্ছি অ্যাচিভ করার জন্য। হ্যাঁ, সেটা কিন্তু একটা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সেটা একটা কোলাবোরেটিভ এফোর্টস, ইটস নট এ ওয়ান ডিপার্টমেন্টস এফোর্ট, এটা কিন্তু একটা কোলাবোরেটিভ এফোর্ট। আমরা আপস্ট্রিম লেভেলে যদি দেখি, সেলস মার্কেটিং ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডিপার্টমেন্ট, মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্যাট কিন্তু সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে কিন্তু আমরা অ্যালাইন হয়ে কাজ করছি। সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের মধ্যে এখানে প্রকুরমেন্ট, সোর্সিং, ডিমান্ড প্ল্যানিং, অপারেশন প্ল্যানিং, এখানে আপনার ম্যানুফ্যাকচারিং টিম, সবাই কিন্তু আমরা কোলাবোরেটিভলি একটা এফোর্ট দিয়ে আমরা সেটাকে অ্যাচিভ করতে চেষ্টা করছি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কোলাবোরেটিভ কালচার অ্যান্ড কোলাবোরেটিভ এফোর্ট। এটা কিন্তু কোনো ডিপার্টমেন্টের কোনো সিঙ্গেল এফোর্ট না। হ্যাঁ, অ্যান্ড সাপ্লাই চেইন ইজ সাচ এ ডিপার্টমেন্ট যে কিনা ইনশিওর করছে প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে একটা কোলাবোরেশন অ্যান্ড অ্যালাইনমেন্ট। হ্যাঁ, সো ইট ইজ দ্য হার্ট অফ অ্যান and it's the dynamic and the heart and core function of an organization. Mashrur. Yes, Bhaiya. So we are almost at the end of our session, and আমি আবার আমার অডিয়েন্সদের বলে দিতে চাচ্ছি, যে আপনাদের কিন্তু শুধু শুনে যাওয়ার না, আপনাদের অ্যান্সার করারও এন্ড কোলাবোরেট করারও আমাদের অপরচুনিটি আছে। তো আমি শুরুতে যেমন বলে দিয়েছিলাম সেশনের, যে আমরা কুইজ 1 দিয়েছিলাম, যে কোয়েশ্চেনটা ছিল আমি আবার শো করে দিচ্ছি আপনাদের জন্য, যে হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল পার্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আপনারা যদি এখন এটা অ্যান্সার না দিয়ে থাকেন, আপনারা এখনো দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট এখন দিস ইজ দ্য টাইম ফর কুইজ 2, এন্ড কুইজ 2 এর কোশ্চেনটা আপনাদের সামনে এই যে একবার এসে পড়লো, যে হোয়াট আর দ্য 5 বেসিক স্টেপস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। যদি আমরা শর্টলি বলি, 5টা বেসিক স্টেপ কি, আজকে সেশনটা দেখে বা আপনার আইডিয়া অনুযায়ী অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টের আপনি যদি রাইট অ্যান্সার দেন, ইউ আর ডেফিনেটলি গেটিং ভাউচার্স, যেটা আপনারা ডেফিনেটলি ক্যাসপার একাডেমির ফিউচার ইউজ করতে পারবেন আপনারা। সো কমেন্ট করতে একটু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এন্ড ভাইয়া, সো আমরা যদি একদম শেষের দিকে আছি, আপনার
জাস্ট এটাই বলবো, আপনার আপনার অডিয়েন্সদের জন্য, আমাদের ফ্রেশার্সদের জন্য, ইউথসদের জন্য যদি কিছু বলার আছে, সো কাইন্ডলি And obviously বলার পর। এখানে এখানে অনেক প্রসপেক্টিভ অডিয়েন্স আছে অ্যান্ড অনেক ভ্যালুড অডিয়েন্স আছে। তাদের ভিউজ অ্যান্ড তাদের ইনসাইট যদি শেয়ার করার স্কোপ হতো তাহলে হতে ভালো হতো। আমি যদি মেসেজগুলি স্ক্রল করতে পারছি না, মেবি ইউ পিক সাম কোশ্চেন্স ফ্রম মিস্টার লাইক মিস্টার নাহিদ অ্যান্ড সাম আদার্স আই থিঙ্ক। সো ফর অডিয়েন্স দ্যাট উইল বি মাই মেসেজ যে আপনারা যেটাই করেন না কেন, এটা আপনাদের মাইন্ডসেটটা আগে থেকে যদি আপনারা মাইন্ডসেট থাকে তাহলে হয়তো কেরিয়ার লেভেলে আপনাদের কনফিউজ হওয়ার পসিবিলিটিস অনেক কমে যাবে। হ্যাঁ, আমরা হয়তো অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, অনেকে আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, অনেকে জেনারেল ও কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছি, অনেকে লিটারেচার ইংলিশ থেকে আসতেছে। তো সো দেয়ার ইজ মেনি মোর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশার আসতেছে। তো এখানে নট অনলি সাপ্লাই চেইন, যে আজকের সেশন অনলি যে আমরা বলবো যে কেরিয়ার পোস্টপোনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, এই জন্যই যে আমি বলবো নট দ্যাট। আসলে কেরিয়ার কিন্তু অনেক ধরনের কেরিয়ার আছে। তবে এটা মাশরুর যেটা বলছিলেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে রাইট পিপল আর নট ইন রাইট প্লেস। হ্যাঁ, আপনি সাপোজ বিং এ সাপ্লাই চেইন প্রফেশনাল, নট বিং এ সাপ্লাই চেইন প্রফেশনাল, বিং এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমার কিন্তু জবে থাকার কথা ছিল। লাইক আমি যদি ফার্টিলাইজার কোম্পানির কথা বলি লাইক কাপকো, আমি যদি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বলি লাইক ইট শুড বি ব্রিটিশ আমেরিকান টোবাকো, আমি যদি এফএমসিজির কথা বলি লাইক মেডিকো, ইউনিলিভার, লাইক রেকিট বেনকেজি, আমি কিন্তু থাকতে পারতাম। বাট আমি কিন্তু একটা অটোমেটিভ সেক্টরে আছি, বিকজ আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি যে আমি এমন একটা কেরিয়ার করতে চাই যেখানে আমি সবগুলো সেক্টরে আমি নিজেকে ফিট করতে পারবো। লাইক আমি হোয়াট এভার ইট ইজ টেলিকম, হোয়াট এভার ইট ইজ tobacco, whatever it is FMCG, whatever it is pharmaceutical, whatever it is manufacturing, whatever it is RMG, সেটা যাই হোক না কেন, I should be fit for anywhere else. So আমি কিন্তু আমার কেরিয়ারটাকে এনরিচ করেছি, বা স্টিল আমি ট্রাই করছি সাপ্লাই চেইনে নিজেকে ফ্লোরিশ করার জন্য বা নিজের কেরিয়ার অ্যাসপিরেশনকে বাড়ানোর জন্য। আর আমি এই পর্যায়ে আমি নিজেকে স্টিল মনে করছি আমি লার্নার, আমি সাপ্লাই চেইন স্টিল নিজেকে প্র্যাকটিস করছি, স্টিল আমি নিজেকে সাপ্লাই চেইন প্র্যাকটিশনার মনে করছি। হ্যালো, ইয়েস ভাইয়া। সো আমি যেটা বলবো যে সাপ্লাই চেইনে কেরিয়ার প্রসপেক্টটা অনেক প্রসপেক্টিভ। সো আপনারা যারা ফ্রেশার আছেন, সাপ্লাই চেইনের অনেক ধরনের কোর্স কন্ডাক্ট হচ্ছে, অনেক অর্গানাইজেশন, অনেক ভালো ভালো অর্গানাইজেশন আছে। আমি কিছু নাম অলরেডি মেনশন করেছি, লাইক মাইন্ড মেপার, লাইক বিএচআরএম, লাইক ডিসিসিআই, লাইক বিজিএমইএ। হ্যাঁ, এছাড়াও কিছু অ্যাডভান্স লেভেলের সাপ্লাই চেইন কোর্স কন্ডাক্ট করা হয়। এটা অবশ্য আপনার প্রফেশনাল লেভেলে, লাইক সিআইপিএস, লাইক অ্যাপিক্স। সিআইপিএস হচ্ছে চার্টার্ড ইনস্টিটিউট অফ প্রকুরমেন্ট এন্ড সাপ্লাই, এটা ইউকে থেকে কন্ডাক্ট করছে। এটা ইনফ্যাক্ট আমি নিজেও এনরোল করবো খুব শীঘ্রই, এই আর কি। তো সো যেহেতু আপনাদের সামনে অনেক ধরনের পসিবিলিটিস অ্যান্ড অনেক ধরনের অপরচুনিটিস আছে, সো আমি বলবো ইউ গাইজ শুড কাম ইন সাপ্লাই চেইন, and if you guys, if you would like to take challenge, so supply chain, being a supply chain professional, I am welcoming all of you to come in supply chain and enrich your career. And today, tomorrow, you can be the CEO of the organizations, because we are seeing most of CEOs now appointed from supply chain background. Okay, so thank you very much. I hope from many of you will be a CEO of an organization once upon a day, and I will meet you in somewhere someday. So thank you very much. Thank you, Mashrur, for your nice hosting today's program. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাআল্লাহ একদিন আমরা কোনো ভালো পজিশনে যে আপনার সাথে দেখা করতে পারবো, এন্ড আপনার মতো হতে পারবো, আপনার মতো এক্সপেরিয়েন্স এন্ড ক্যারিয়ার পারসন হতে পারবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার বিজি স্কেডিউল থেকে আমাদেরকে এত সময় দিলেন, এত ভালো ভালোভাবে মানে অ্যান্সার্স দিলেন। এন্ড আই গেস অডিয়েন্স, আপনারা যারা সবাই দেখছেন এই লাইভটা এন্ড যারা পরে দেখতে পারবেন, আই গেস যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে আমাদের যা যা একদম স্ক্র্যাচ থেকে জানার ছিল, যা যা কোয়েশ্চেন, যা যা কনফিউশন, সব ভাইয়ের কাছ থেকে শুনলে সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো গাইস, দিস ইজ দ্য এন্ড এন্ড আই এম র্যাপিং আপ দ্য সেশন। কুইজের অ্যান্সার্স গুলো দিতে অবশ্যই ভুলবেন না, বিকজ আপনাদের জন্য গিফট থাকবে আপনারা যদি কারেক্ট অ্যান্সার দিতে পারেন। এন্ড দিস ইজ মাশরুর, র্যাপিং আপ দ্য ক্যাসপার লাইভ উইথ মাশরুর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।